আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। সকালে আমাদের দুইজনের জন্য 2 কাপ চা বানিয়ে নিলাম, আর সকালটা হচ্ছে চা দিয়েই শুরু করলাম। আমার ভয়েস শুনে হয়তো বুঝতে পারতেছেন আমার আশপাশ দিয়ে শব্দ হচ্ছে, এগুলো হচ্ছে বৃষ্টির শব্দ। 6 দিন ধরে আমাদের এখানে বৃষ্টি নামতেছে, কোনো বৃষ্টি থামাথামি নেই, একভাবে বৃষ্টি নেমেই যাচ্ছে। বাংলাদেশের অন্য জেলাতে কি অবস্থা বলবেন তো, এইভাবে কি বৃষ্টি নামতেছে কিনা? আমাদের এই জায়গায় তো রাস্তাঘাট সম্পূর্ণ ডুবে আছে। চট্টগ্রামের 2-একটা রাস্তা বাদে আর সব রাস্তাগুলোই পানিতে একদম ভরে গিয়েছে। এক এক রাস্তায় দেখা যায় 2 হাত 3 হাত 4 হাতও পানি আছে। বৃষ্টির জন্য না মানুষের যতটা কষ্ট হচ্ছে তার থেকে বেশি কষ্ট হলো রাস্তার পানি বেঁধে থাকার জন্য। চট্টগ্রামের অধিকাংশ বাসায় এই বৃষ্টির সময় যখন রাস্তায় পানি বেঁধে থাকে তখন দেখা যায় বাসা বাড়িতেও পানি চলে যায়, পুরো নিচতলা পানিতে ডুবে যায়, এরকম একটা অবস্থা। বৃষ্টি থেমে গেলে রাস্তার পানিটা একদমই সরে যাবে, আর যত সময় বৃষ্টি না থামবে তত সময় এরকম রাস্তায় পানি বেঁধেই থাকবে। এখন আমি সকালের রান্নাটা শেষ করে নিলাম। সকালে চিংড়ি মাছ দিয়ে শাপলা ভাজি করেছিলাম আর মুরগির মাংস রান্না করেছিলাম। তাস্কের বাবা অফিসে চলে গিয়েছে, আর এইদিকে আমি একটু ছোলা ভুনে নিলাম। এখন আমার মেয়েটাকে নিয়ে বসে বসে নাটক দেখবো আর ছোলা ভুনাটা খাবো। আর এইদিকে তো বৃষ্টি একটু থেমেছে, কিন্তু প্রচুর পরিমাণে মেঘলা হয়ে রয়েছে, আবারও বৃষ্টি নামবে। আমাদের এই জায়গায় তো বিদ্যুৎই থাকে না, একটু এসেছিল বিদ্যুৎ আবার চলে গিয়েছে। তো তাস্কের সাথে এখন বসে মোবাইল দেখতেছি, তাস্কে হুররাম দেখতেছিল, তো আমিও সাথে হুররাম দেখতেছিলাম। এই নাটকের নামটা আসলে কি আমি জানি না, ওই জায়গায় ওই নায়িকাটার নাম হুররাম বলতেছিল, তো আমিও এই জন্য হুররাম বললাম। এদিকে আমরা নাটক দেখতে দেখতেই কারেন্ট চলে এসেছিল। তাস্কিয়া কি টিভিটা চালিয়ে দিয়ে আমি দুপুরের রান্নাটা করতে চলে আসলাম। তাস্কিয়া অনেক অসুস্থ, এই জন্য এখন সবসময় টিভি বা ফোন টোন ওকে দিয়ে চালিয়ে রাখি, দেখা যায় কার্টুন বা ওর পছন্দের কোনো কিছু দেখলে ওর মনটা ভালো থাকবে। দুপুরে একার জন্য আর তেমন কোনো কিছুই রান্না করিনি, একটু কুমড়া ভাজি করে সাথে ডিম ভাজি করে ভাত ভেজে নিলাম। এখানে আমি লবণ ভেজে নিচ্ছি, আমরা লবণটা ভেজেই খাই। আর এদিকে সন্ধ্যার দিকে তাস্কিয়ার বাবা ইলিশ মাছ নিয়ে এসেছে, এগুলো বরফ ছাড়া ইলিশ মাছ। বরফ দেওয়া ইলিশ মাছগুলো খেতে একদমই মজা লাগে না, তো এই জন্য তাস্কিয়ার বাবা যখনই বরফ ছাড়া ইলিশ মাছগুলা পায় তখন বরফ ছাড়া ইলিশ মাছগুলাই নিয়ে আসে। তাস্কিয়ার বাবার জন্য এখানে আমি চিড়া ভাজা আর বাদাম ভাজা দিয়ে গেলাম, যে সে খেতে থাকুক। আর অন্যদিকে আমি রাতের রান্নাটা করতে চলে আসলাম। আজকে রাতে রান্না করেছিলাম ধুন্দুল দিয়ে মাছের ঝোল, সাথে ছিল করলা ভাজি, আর করেছিলাম মাছের মাথা দিয়ে শাক দিয়ে চচ্চড়ি করেছিলাম। তো সবাই ভালো থাকবেন, আর আমার মেয়েটার জন্য সবাই একটু দোয়া করবেন। আমার মেয়েটা ভীষণ অসুস্থ, তার জ্বর ঠান্ডা কাশি, সবাই একটু দোয়া করবেন, আল্লাহ যেন আমার মেয়েটাকে তাড়াতাড়ি সুস্থ করে দেয়। আর আপনাদের জন্য আমি দোয়া করি, আল্লাহ যেন আপনাদেরকে সুস্থ রাখে। আল্লাহ হাফেজ।